এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হলো গঙ্গা। আর এই গঙ্গা নদীর ঠিক উল্টো দিকেই আমার মামার বাড়ি। সামনে এটা মামাদের গ্যারেজ, এর মধ্যে গাড়ি থাকে। আর এই গলিটা দিয়ে সোজা চলে গেলেই ডান হাতে এটা মামাদের অফিস। এখন এটা তালা বন্ধ থাকে, কারণ সেই ব্যবসাটা আর নেই। এককালে এখানে প্রচুর স্লিকেটের ড্রাম পড়ে থাকতো, যেখানে আজ ইটের পাঁজা হয়ে রয়েছে। আমার ছোটোবেলায় এখানে থাকতো স্লিকেটের ড্রাম। আর মামাদের পুরনো অফিসের জায়গাটায় এখানে এখন এই বাড়িটা হয়ে গিয়েছে, সেই অফিসটা আর নেই। সেটা অনেক বছরই নেই বটে। আর এই ছোট্ট গলিটা দিয়ে চলে গেলে এই লাইট পোস্টটার পাশ দিয়ে এটা হলো আমার মামার বাড়ি। চলুন ঘুরে আসি। এই কলিং বেলটা বাজালে দরজাটা খুলতো। ভেতরে তখন এই বাইকগুলো এই পাশে রাখা থাকতো। সামনে এইখানে তুলসী মঞ্চটা, শুনেছি এটার নাকি বয়স প্রায় 150 বছর। আগে উপরে এই ঢাকাটা ছিল না, এখান থেকে আলো আসতো। আর এর মাথায় ছিল একটা বড় তুলসী গাছ। ছোটোবেলায় আমি এটা দিয়ে না বেয়ে বেয়ে ওপরে উঠে যেতাম। ওপরে উঠে গিয়ে এর মাথা থেকে পেড়ে আনতাম তুলসী গাছের পাতা, মঞ্জরি। এটা ছিল আমার একটা বিশেষ খেলা। এখানে একটা গোডাউন ঘর। আর এই যে মাঝে ঢুকে পড়েছে, এটা আমাদের প্রীতমের বউ তৃষা। এটা এখন হয়েছে প্রীতমের বেডরুম, খুব সুন্দর করে ওরা সাজিয়েছে। এই যে প্রীতম বাবু, আর এখানে আমার পুত্র। কিন্তু আগে এটা ঠিক এরকম ছিল না, তবে আগে যেরকম ছিল তার যে দেখতে এখন অনেকটা বেশি সুন্দর হয়েছে। এখানে একটা লোহার দরজা, দরজাটা পেরোলে পরে এই দিকে চলে গেছে পায়খানা বাথরুম। এখানে পাতকুয়ো। আমি আর প্রীতম যখন খুব ছোট, তখন আমার দাদু, মানে আমার মামার বাড়ির দাদু, এই খোলা পাতকুয়োটাতে চাপা দেওয়ার ব্যবস্থা করেছিল, যাতে নাতি নাতনিরা পড়ে না যায়। এখানে পুরনো বাথরুম। পুরনো হলেও এই বাথরুমটাতে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। যুগের সাথে তাল মেলাতে এখানে গিজার বসেছে, কিন্তু সেই পুরনো কল আর পুরনো চৌবাচ্চা এই দুটোই রয়েছে। ছোটোবেলায় না আমরা এই চৌবাচ্চার মধ্যে ঢুকে ঢুকে চান করতাম। আর প্রীতম খুব দুষ্টু ছিল, তো এইখান থেকে জলগুলো সব বার করে ছেড়ে দিত। এখানে লোহার গেটটা পার করলে এই যে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, মিটিমিটি হাসছেন, সুন্দরী, ইনি আমার ছোট মামিমা। আর এখানে রয়েছে আমার দিদুন। এই যে দিদুন, এইটা আমার দিদুন। এই যে খাবার জায়গাটা, আমার যখন 5 বছর বয়স, মানে আমার ছোট মামার বিয়ে হলো, তারপরে এই জায়গাটা তৈরি হলো। ছোটোবেলায় আমরা যখন খুব ছোট, এখানে ছিল একটা উঠোন। এটা পুরনো রান্নাঘরটা বন্ধ হয়ে যখন নতুন রান্নাঘর হলো, এখন যদিও এখানে ঝুলকালি পড়েছে, তখন এটা খুবই চকচকে ছিল। আর এখানে একটা রান্নার ব্যবস্থা, এখানে রান্নার ব্যবস্থা, এইখানে তাকে সব মশলাপাতি থাকে। এইখানে ফ্রিজ। এইখানে একটা গোডাউন, যেটা ছিল পুরনো রান্নাঘর। এখানে মামার ঘর। মামা তো আর নেই, মাইমা পার্থ থাকে, তবে আপাতত ওরা নেই বলে ঘরটা তালা বন্ধ। এটা দিদুনের আলমারি ছিল, কিন্তু পরবর্তীকালে এটা কাপপ্লেট রাখার জন্য নিচে নেমে এসেছে। এই দরজাটা কোনো দিনই ছিল না। যখন কুকুরটা আসলো, মানে টাইসন, লুসি, এদের জন্য এই দরজাটার ব্যবস্থা করা হয়েছিল। এটা খিড়কির দরজা, এটা দিয়ে বাগানে যাওয়া যায়। আর এই সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে চলে যাওয়া যাবে ওপরে। তো এই সিঁড়িটাতে এতবার আমরা আছাড় খেয়েছি আর এত খেলাধুলো করেছি, সে আর বলার নয়। বড় জানলা, এই জানলাটা দিয়েও গঙ্গা দেখা যায়। ওই যে দূরে গঙ্গা, কি সুন্দর হাওয়া আসে। ছোট্ট সিঁড়ি দিয়ে উঠে গেলে ব্যাস চলে আসলাম দোতলায়। দোতলায় এসে সামনে যেখানে টিভি দেখা যাচ্ছে, ওখানে আগে অন্য টিভি থাকতো। আর আমাদের খেলা দেখা, পুজোর সময় মহালয়া দেখা,
প্রতিদিনের অনুষ্ঠান দেখা, সব কিছু দেখার জন্য আমরা বসে পড়তাম লম্বা হয়ে একদম এই বারান্দাটাতে। শীতকালে আবার এখানে একটা, এই যে দড়িটা দেখা যাচ্ছে, এখানে পর্দা টাঙানো হতো যাতে ঠান্ডা হাওয়া না আসে। পেছনে একটা ছোট্ট টেম্পোরারি বাথরুম আছে। আর এইটা আমার দিদুনের ঘর, যেখানে আমরা থাকতাম এসে। ফ্যান আর লাইট। এটা আমার দাদুর ছবি। আমার যখন প্রায় 2 বছর বয়স তখন দাদু মারা গেছে। ইনি হলেন আমার দাদুর বাবা। ছবিটা কিন্তু হাতে আঁকা। এটা দিদুনের বাবা, মানে ইনি দিদুনের বাবা এরকম বলা উচিত, রামচন্দ্র বোস। দুর্গা ঠাকুর। এখানে আগে একটা নারায়ণের ছবি থাকতো, আর এই পাশে অন্য একটা শিব ঠাকুরের ছবি থাকতো। যাই হোক, ঠাকুর তো ঠাকুরই হয়। এই যে আলমারিটা, এটা আগে থাকতো এই কোণাটায়, যেখানে আজ ঠাকুরের আসন রয়েছে, দিদুনের আলমারি। আর এইটা হলো দিদুনের ড্রেসিং টেবিল। দিদুনের খাট। আর এই জানলাগুলো দিয়ে না, সব যখন খোলা থাকতো খুব হাওয়া আসতো, খুব হাওয়া। গঙ্গার ধারে বাড়ি বলে কথা, হাওয়া তো আসবেই। দিদুনের ঘর থেকে বাইরে চলে গেলে এই বারান্দা, এই বারান্দাটা দিয়ে সোজা হেঁটে চলে গেলে এটা আমার সেই লাল বারান্দা। এটা হলো চুটমির ঘর। আমি জানি না কি অবস্থায় রয়েছে ঘরটা, একটু অগোছালো, কিন্তু স্টিল জিনিসপত্রগুলো সব উলট পালট হয়েছে। ছোটোবেলায় এরকম থাকতো না। এই ঘরের ড্রেসিং টেবিলটা, জীবনে প্রথমবার আমি 3 পাল্লার ড্রেসিং টেবিল দেখেছিলাম। বিশেষ একটা আগ্রহ ছিল এই জিনিসটার প্রতি। ডান দিকের বাঁ দিকের পাল্লাটা এক জায়গায় নিয়ে আসলে ইনফিনিটি নাম্বারের ঝুলনকে দেখতে পাওয়া যেত। সেটা একটা দারুণ মজার ব্যাপার ছিল আমার কাছে। খুবই চেষ্টা করতাম শেষের জনকে দেখে ফেলার, কিন্তু কোনো দিনই দেখে উঠতে পারিনি। এখানেই আলমারি, পুরনো একটা আলমারি। এখানে টিভি বসেছে, কিন্তু ছোটোবেলায় টিভি থাকতো না। খোলা জানলা দিয়ে এখানেও যথেষ্ট পরিমাণে হাওয়া আসে গঙ্গার। এটা ছুটমির আলমারি। এখানেও দাদুর ছবি, দাদুর লং কোট পরা একটা ছবি। এখানে ছোটোবেলায় পূজা পড়াশুনো করতো। আগে বারান্দাটা ঘেরা ছিল না, ঘেরা বলতে এই পর্যন্ত পাঁচিলটা ছিল বটে, কিন্তু এই গ্রিলটুকুই ছিল। পরবর্তীকালে সুবিধার্থে এই দরজার পাল্লাগুলো, মানে জানলার পাল্লাগুলো বসানো হয়েছে। এখান থেকেও কিন্তু গঙ্গা দেখা যায়। কি সুন্দর না? আমি এখনো হাওয়া পাচ্ছি। এখানে দরজাটা খুললে এখানে একটা ছোট্ট ছাদ। এখানে জামা কাপড় মেলা হতো। ছোটোবেলায় আমাদের ছাদটা ছিল না, মানে ছাদটা ছিল কিন্তু যাওয়ার ব্যবস্থা ছিল না। পরবর্তীকালে জামা কাপড় মেলার সুবিধার্থে সেটা করা হয়েছে। আর এখান থেকে সোজা চলে গেলে চলে যাওয়া যায় ছাদে। এই জানলাটা কোনোদিনই বিশেষ খোলা হতো না, কিন্তু যদি খোলা হতো তাহলে সত্যি খুব হাওয়া আসতো আর গঙ্গাও দেখা যেত। এখানে সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি সোজা উপরে। এখানে একটা ছাদ, ছাদের পাশে এই দুটো সিঁড়ি উঠলে রান্নাঘর, ঠাকুর ঘর। এখানে এখন আর ঠাকুর থাকে না, ঠাকুর থাকে দিদুনের ঘরে। আগে ছোটোবেলায় এইখানটায় ঠাকুর থাকতো। এখানে ঠাকুর ঘরের জানলা, এখানে থাকতো ঠাকুরের জিনিসপত্র। এখন এটা পুরনো হয়ে গেছে। আর ছাদের চাবিটা হারিয়ে যাওয়ার কারণে আমি ছাদে যেতে পারলাম না। ও, এটা দাদুর গড়গড়া, সেটা দেখছি এখানে রাখা হয়েছে। আর পাশে যে তলোয়ারটা রয়েছে, এতটা মরচে ধরে যেতে আমি কোনোদিন দেখিনি।
এটাও থাকতো ঠাকুর ঘরে। আমি একটু একটু ছাদটা দেখতে পাচ্ছি, তাই সেটাই দেখে নিচ্ছি। এই ছাদের এই যে উঁচু অংশটা, এটা ভারী মজার লাগতো ছোটোবেলায়। উঁচু হওয়ার জন্য একটু সুবিধাও হতো আমাদের পাঁচিল দিয়ে বাইরে দেখতে। সামনে এই গাছটা তখন ছিল না, এই আম গাছটা নতুন আমদানি হয়েছে। এখান থেকে গঙ্গা দেখা যেত। আমরা খুবই খেলতাম ছাদে, শুধু এই পাশ নয়, আরও একটা পাশ রয়েছে, কিন্তু যেহেতু তালাটা চাবি পাওয়া যাচ্ছে না, সেই কারণে সেটা আর রেকর্ড করা গেল না। সব কিছু হলো, কিন্তু আমার ছোটো মামার ছবিটা তোলা হলো না। ঠিক আছে, আসুক, ছোটো মামার একটা ছবি তুলে নিতে হবে।